আপনার চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মানে ক্লিন ইমেজ। আমি কি বলবো, দীর্ঘত বললে কি যায় আছে, যারা বসে তারা জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস, কোনো ক্রিমিনাল কেস আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী মানে বাংলায় কেন ভারতে খুব কম জন্মেছেন, মানে স্বাধীনতার পর থেকে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ওনার যে মাস আপিল মাস ক্যারিজমা তার কোনো তুলনা হয় না। এটা মানে এটা আমাকে স্বীকার করতেই হবে, বা এটা স্বীকার না করারও কিছু নেই। আমাদের সোসাইটি যেরকম, আমাদের আর 5টা ক্ষেত্রের মতো রাজনীতিতেও একটা খুব গভীরভাবে একটা পিতৃতন্ত্র আছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা ডিপলি প্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি আমাদের, এবং পলিটিক্সও তার বাইরে নয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে মানে কোনো রকম কোনো মানে ডাইনাস্টিক কোনো প্রিভিলেজ ছাড়া, মানে ওনার বাবা কাকা যে কোনো বড় নেতা ছিলেন, বা ইভেন তারা যে খুব কোটিপতি বড় লোক ছিলেন বা সামাজিকভাবে খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন, তাও নয়। অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন মহিলা হিসেবে যে সাফল্য পেয়েছেন, মানে আমি মহিলা হিসেবে বলবো না, কিন্তু মহিলা হিসেবে আমি এই কারণে কথাটা বলছি, কেননা এই যেটা আমি বললাম পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থা, একজন মহিলার লড়াই তো অনেক কঠিন একজন পুরুষের থেকে। সেখানে উনি যেভাবে সাফল্য পেয়েছেন, নিশ্চয়ই এটা একটা বিরাট একটা সাকসেস স্টোরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি সেখানে আরেকটা কথাও ওনার ব্যাপারে বলবো, মানে ভারতে এরকম আর কোনো উদাহরণ আছে কিনা একজন মহিলা নিজে একটা দল তৈরি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। সেটা খুব সম্ভবত উনি ছাড়া আমার তো মাথায় আসছে না আর কোনো নাম আছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি কোনো রাজনৈতিক পরিবারের, মানে বিরাট বাবা রাজনৈতিক নেতা ছিলেন, জেঠু ছিলেন, সেই লিগ্যাসিতে তিনি নেত্রী হয়েছেন নন। তিনি স্ট্রিট ফাইটার, তিনি মাটি থেকে উঠে এসেছেন, বিপরীত পরিস্থিতির রাজনীতি করেছেন। এলিটিস্ট কংগ্রেসের লিডারশিপকে সাইড করে তার উত্থান হয়েছে। প্রথমে একটুখানি হতচকিত হয়ে গেছিলাম যা বলছেন আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্যের এই স্টেটমেন্ট। অবশ্যই সত্য তো সত্যই।